বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী তানিয়া অনেক চেষ্টা করেও ইন্টার্নশিপের জন্য কোনো চাকরি পাচ্ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সে নিজের জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিল তার সাবেক প্রেমিক ফাহিমের কাছে। কিন্তু পরদিন সকালে যা ঘটলো তা সে কল্পনাও করেনি। ভোরবেলায় ফাহিম নিজে গাড়ি নিয়ে তানিয়াকে নিতে চলে এলো। তানিয়া অবাক হয়ে বলল, তুমি গাড়ি নিয়ে এসেছো কেন? এত মানুষ দেখছে, আমি ট্যাক্সি নিয়ে চলে যেতাম। ফাহিম গম্ভীর গলায় বলল, গাড়িতে ওঠো, আমাকে তৃতীয়বার বলতে বাধ্য করো না। গাড়িতে উঠতেই ফাহিম তার দিকে তাকিয়ে বলল, আজ পারফিউম দিয়েছো? হ্যাঁ। চুলও স্টাইল করেছো দেখছি, নতুন স্যুটটাও খারাপ না। কেউ দেখলে ভাববে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ না, বরং কোনো বড় অনুষ্ঠানে যাচ্ছ। তানিয়া চোখ সরিয়ে বলল, বেশি ভাবছো। ফাহিম ঠোঁট বাঁকিয়ে বলল, আমি শুধু পথে যাচ্ছিলাম। তানিয়া মনে মনে হাসলো। ফাহিমের বাড়ি শহরের কেন্দ্রে, আর তার বিশ্ববিদ্যালয় অন্যদিকে, অন্তত 2 ঘন্টার পথ। এই পথে যাচ্ছিলাম কথাটা যে সম্পূর্ণ মিথ্যে ছিল সেটা দুজনেই জানতো। গাড়িতে বসে তানিয়া জিজ্ঞেস করলো, ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবে, একটু ইঙ্গিত দিতে পারো? ফাহিম বলল, আমি আর তোমার প্রেমিক নই, তোমাকে কিছু জানানোর কোনো দায়িত্ব আমার নেই। অফিসে পৌঁছে তানিয়াকে ভেতরে নিয়ে যাওয়া হলো। বিশাল কর্পোরেট পরিবেশ দেখে তার নার্ভাসনেস অনেকটাই কমে গেল। একজন কর্মী এসে বলল, মিস তানিয়া, ইন্টারভিউ রুমে আসুন। ঘরে ঢুকেই তানিয়া অবাক হয়ে গেল। আমার ইন্টারভিউয়ার কোথায়? ফাহিম চেয়ারে বসে বলল, আমিই তোমার ইন্টারভিউয়ার। একজন ইন্টার্নের জন্য কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নিজে ইন্টারভিউ নিচ্ছে? ফাহিম মুচকি হেসে বলল, আগে যখন আমাকে কাপড় ধুতে ঘর পরিষ্কার করতে বলেছিলে তখন এসবকে বাড়াবাড়ি মনে হয়নি। তখন আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম, এখন আমরা সহকর্মী হতে যাচ্ছি। তাহলে এখন আর তোমার জন্য রান্না করতে পারবো না? তানিয়া লজ্জায় কাশলো। ফাহিম আবার বলল, তুমি একটুও বদলাওনি, ব্যবহার শেষ, তারপর লাথি মেরে দূরে সরিয়ে দাও। তানিয়া মাথা নিচু করে বলল, অতীতের জন্য আমি সত্যি দুঃখিত, আমার খারাপ অভ্যাসগুলো বদলানোর চেষ্টা করছি। তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি বদলাবে? শেষ পর্যন্ত তানিয়ার চাকরি হয়ে গেল। কিন্তু ফাহিমের একটা শর্ত ছিল, অফিসে যোগদানের পর অলসতা করলে ছাড় দেব না। কিন্তু যোগদানের প্রথম দিনেই তানিয়া 3 ঘন্টা ধরে অফিসে বসে নাটক দেখতে লাগলো। আশ্চর্যের বিষয়, ফাহিম রাগ না করে তার জন্য ভিআইপি সাবস্ক্রিপশন কিনে দিল। তানিয়া অবাক হয়ে বলল, আমার কি কোনো কাজ নেই? ক্ষুধা লাগলে খাবার অর্ডার করবে, কোম্পানি বিল দেবে। এভাবে বসে থাকলে সহকর্মীরা কথা বলবে, তাদের কথা বলতে দাও। দিনগুলো অদ্ভুত ভাবে কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল ফাহিম এখনো তাকে আগের মতোই যত্ন করে। একদিন তানিয়া কফি বানাতে উঠলে ফাহিম আচমকা তাকে জড়িয়ে ধরলো। কি করছো? তুমি তো আমাকে মিস করছো, তাই ভাবলাম একটা আলিঙ্গন খারাপ হবে না। ফাহিম, আমাদের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু এই কারণে তুমি আমাকে ছেড়ে দিলে যে আমি অতিরিক্ত ঝাল খাবার খেতে পারি না? তানিয়া বলল, দুজনের রুচি পুরোপুরি আলাদা হলে সম্পর্ক টেকে না, তাই নাকি? যদিও মুখে শক্ত কথা বলতো, কিন্তু ফাহিম এখনো তাকে ভুলতে পারেনি। ঠিক তখনই অন্য এক কোম্পানির মালিক আরিফ তানিয়াকে চাকরির প্রস্তাব দিল। আমার কোম্পানিতে চলে আসো, বেতন দ্বিগুণ, সপ্তাহে 2 দিন ছুটি, ওভারটাইম নেই। তানিয়া দ্বিধায় পড়ে গেল। কিন্তু চাকরি ছাড়লে বড় অঙ্কের জরিমানা দিতে হবে, সেটা আমি দিয়ে দেব। প্রস্তাব শুনে তানিয়া রাজি হয়ে গেল। খবরটা শুনে ফাহিম প্রচন্ড রেগে গেল। এত সহজে অন্যের সঙ্গে চলে যাবে? তানিয়া শান্তভাবে বলল, তুমি অসাধারণ মানুষ, তোমার কোম্পানিতে সবাই মেধাবী, আমি শুধু একটা সাধারণ মেয়ে, এখানে বসে তোমার ক্ষতি করতে চাই না। ফাহিম তার দিকে তাকিয়ে বলল, আমি এত ভালো, এত সফল, এসব তুমি জানো, তাহলে আমাকে ছেড়ে যেতে এত সহজ হলো কিভাবে? তানিয়া চুপ করে রইল। ফাহিম আবার বলল, সত্যি করে বলো, তোমার জীবনে অন্য কেউ এসেছে? না। তাহলে কে তোমাকে অন্ধ করেছিল যে তুমি আমাকে ছেড়ে গেলে? আমি কি যথেষ্ট সুদর্শন নই, যথেষ্ট ধনী নই? তানিয়া বিরক্ত হয়ে বলল, অতীত নিয়ে আর কথা বলো না, আমাদের সম্পর্ক শেষ। ফাহিমের চোখে কষ্টের ছাপ ফুটে উঠল। হ্যাঁ, সম্পর্ক শেষ, কিন্তু তুমি একটা চুক্তিতে সই করেছো, নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে চাকরি ছাড়তে পারবে না। জরিমানার পরিমাণ এত বেশি যে সব হারিয়ে ফেলবে। তানিয়া হতভম্ব হয়ে গেল। ফাহিম ধীরে ধীরে বলল, আর তখন তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে, কারণ পৃথিবীর কেউ তোমাকে আমার চেয়ে বেশি আগলে রাখতে পারবে না। কথাটা শুনে তানিয়ার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারলো এতদিন পরেও ফাহিমের রাগের আড়ালে লুকিয়ে আছে গভীর ভালোবাসা। আর ফাহিমও বুঝতে পারলো তানিয়াকে হারানোর ভয়ই তাকে এতদিন কঠোর করে রেখেছিল। তাদের গল্প তখনও শেষ হয়নি, বরং নতুন করে শুরু হতে চলেছে।